হ্যালো ফ্রেন্ডস, আসুন আজ আমি আপনাদের সাথে এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টের সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। নতুন বাগানি বন্ধুদের কাজে লেগে যেতে পারে। এই দেখুন, এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টে ফুল চলে এসেছে, দেখতে খুবই সুন্দর। তবে এই ফুলটাকে রাখবো কি রাখবো না সেটার ব্যাপারে আজকে আপনাদের বলবো। এই অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আর এই যে অ্যাগ্লোনিমাটা আমার রয়েছে এটার নাম হচ্ছে স্নো হোয়াইট। এই প্ল্যান্ট মূলত পাতাবাহারের জন্যই সবাই নিয়ে আসে বাড়িতে আর ইনডোরে রাখে, ঘর দেখতে খুবই সুন্দর লাগে, সেই জন্য সবাই খুবই ভালোবাসে। আর এই যে গাছটিতে কত ফুল চলে এসেছে, এই ফুল অবশ্যই রাখা চলবে না। এই ফুল থেকে বীজ নিশ্চয়ই হবে, আর প্রচুর এনার্জি লাগবে সেই বীজ তৈরি হতে, সেই জন্য সেই এনার্জি এই গাছ থেকেই নিয়ে নেবে। তার ফলে এই গাছের যে গ্রোথ সেটা বন্ধ হয়ে যাবে অনেকখানি। সেই জন্য এই ফুল এলে অবশ্যই ঝটপট করে রিমুভ করে দেবেন। তার ফলে এই গাছ সুন্দর সুন্দর পাতা তৈরি হতে পুরো এনার্জি লাগাবে। পুরনো বাগানি বন্ধুরা তো সব কিছুই জানেন, তবে আমি নতুন বাগানি বন্ধুদের বলছি, যাদের বাড়িতে এই অ্যাগ্লোনিমা গাছ রেখেছেন যে কোনো টাইপেরই, দেখুন এই সময়তে প্রচুর ফুল এসে গেছে, ওগুলো চটজলদি রিমুভ করে দিন, তাহলে আপনাদের অ্যাগ্লোনিমা প্ল্যান্ট দারুণভাবে বেড়ে উঠবে। দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। সব সুন্দর জিনিসই যে ভালো হবে তা নয়, কিছু কিছু সুন্দর জিনিস ক্ষতিকারকও হতে পারে, সেই জন্য তাকে বাদ দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, বাই, হ্যাপি গার্ডেনিং।